হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে আপনি আগে আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করেন, জীবনের গোল সেট করেন, তারপরে সমস্ত শক্তি তার পিছে কাজে লাগিয়ে দেন, তাহলে আপনি একদিন সাকসেস হবে না। আসলে কথাটা সত্যি। আপনার জীবনে কে কি বললো, পাশে লোক কে কি করলো, কে কি করলো না, এত কিছু চিন্তা করার দরকার নাই ভাই। আরেকজনের চিন্তা করার মতো সময় যদি আপনার থাকে তাহলে আপনার জীবনে কিছু করতে পারেন না। আরেকজন খালি পাল্লি ভাই। নিজের জীবনের লক্ষ্য স্থাপন করেন, কি করবেন গোল সেট করেন, গোল সেট করার পরে সেটার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে কাজে লাগে যান, আপনি সাকসেস হবে না। এটা আমার কথা না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি বলেছেন যে জীবনে যেই কোনো কাজ আপনাকে লক্ষ্য নির্ধারণ করেন, তারপরে সমস্ত শক্তি কাজে লাগাই দেন, আপনি সাকসেস হবে না। আর মানুষ দেখবেন বিভিন্ন এলাকার কিছু মানুষের টাইনা নিচে নামাইতে চায়। আসলে ভাই কাউকে টাইনা নিচে নামানো কখনো সম্ভব না। যে যারা টাইনা নিচে নামাইতে চায় 5 বছর 10 বছর পরে দেখবেন সে তার থেকে নিচে নামে গেছে। মানে যে উপরে ছিল, নিচের মানুষের টাইনা নিচে নামাইতে চাইছিল, সে দেখবেন যাকে নিচে নামাইতে চাইছিল তার থেকে 5-10 বছর পরে দেখবেন তার থেকে অনেক নিচে নামে গেছে। এই জন্য বিশেষ করে গ্রামগঞ্জের মানুষদেরকে বলতেছি, কখনো ভাই কাউকে হিংসা করে কোনো লাভ নেই ভাই। এতে আপনারও অমঙ্গল হচ্ছে, আপনারও ক্ষতি হচ্ছে। কাউকে নিচে নামাইতে চাচ্ছেন মানে তাকে আপনি আপনার চাইতে দ্বিগুণ উপরে উঠে দিচ্ছেন, এটা আপনি বুঝতেছেন না। এটা হচ্ছে আপনার বোকামে। কাউকে কখনো হিংসা করবেন না, নিচে নামাইতে চাবেন না। যদি নিচে নামাইতে চান কাউকে, তাহলে সে দেখবেন 10 বছর পরে আপনার চাইতে 3 গুণ উপরে উঠে বসে আছে। তখন আপনার মাথার মধ্যে আসবে যে আসলে আমি তো ভুল করছি। কাউকে কখনো নিচে নামানো সম্ভব না। মানুষ তার গতিতে সবসময় এগিয়ে চলে। সবচাইতে বড় কথা হচ্ছে আপনি ফোকাস, গোল, লাইফের গোল সেট করেন, তা অনুযায়ী 100% কাজ করেন, সমস্ত শক্তি কাজে লাগিয়ে দেন, আপনি একদিন সফল হবেন। এটাই বাস্তব, এটাই সত্য। কাউকে কখনো হিংসা বিদ্বেষ করে নিচে নামানো যায় না ভাই, এটা ভুল। যারা করেন এটা ভুল ধারণা। কখনো কাউকে কিছু করে নিচে নামানো যায় না, আটকানো যায় না। হয়তো সাময়িক বাধা সৃষ্টি করা যায়, কিন্তু এটা কিছু করা যায় না। এতে আপনার ক্ষতি হবে বেশি। আপনি দেখবেন 5-10 বছর পরে উনি আপনার থেকে অনেক উপরে উঠে গেছে, আপনার থেকে 2 গুণ উপরে উঠে গেছে। আপনি এর নিচে, আপনি যতটুকু আছেন 5-10 বছর পর আরো নিচে নামবেন। এটার কারণ হচ্ছে আপনি মানুষকে নিচে নামাইতে চান। আসলে কেউ কোনো বিষয় সফলতা অর্জন করলে আপনি এটা দেখতে আরো খুশি হবেন, তার জন্য আরো দোয়া করবেন। যখন আপনি তার জন্য আরো দোয়া করবেন, তখন হচ্ছে আপনাকে পৃথিবীর সিস্টেমে এবং এমন আর কি, যখন আপনি কারো সাফল্য দেখে দোয়া করবেন, তার ভালো মঙ্গল কামনা করবেন, তখন একটা হাদিস আছে না, যে যে অন্যের জন্য দোয়া করে আল্লাহ পাক তার জন্য সেটা প্রথম নির্ধারণ করে। বিষয়টা আসলে এমন, পৃথিবীর একটা গতি আছে, প্রাকৃতিক একটা আছে, এটা হচ্ছে পৃথিবী তার গতিতেই চলে। আসলে কাউকে কখনো হিংসা বিদ্বেষ বা কোনো ক্ষতি করে কখনো নিচে নামানো যায় না, এটা ভুল ধারণা। আপনি তার ক্ষতি করতে চান মানে আপনি তার কাছে ঋণী হয়ে থাকতে চান। এই কেউ কাউকে কখনো কোনোভাবে নিচে নামাইতে পারে না, তাই না? লাইফে একটা জিনিস সবসময় ফোকাস করবেন, যে নিজের জীবনে কি করবেন সেটা গোল নির্ধারণ করেন, তারপরে তার অনুযায়ী সর্বোচ্চ কাজ করেন, আপনি একদিন সাকসেস হবে না। লাইফের গোল নির্ধারণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে গোল নির্ধারণ করেন, তা অনুযায়ী আপনি প্রচেষ্টা করেন, সর্বোচ্চ সময় দেন, আপনি একদিন সাকসেস হবে না ইনশাল্লাহ। আপনার সাকসেস কেউ আটকে রাখতে পারবে না। আর যারা আপনাকে হিংসা করে টেনে নিচে নামাইতে চায়, তারা দেখবেন একদিন ধ্বংস হবে। আজ থেকে 5-10 বছর পরে আপনার অবস্থান দেখবেন, তাদের অবস্থান দেখবেন, তারা আপনার থেকে 3 গুণ নিচে নামে যাবে। এটাই বাস্তব, এটাই হচ্ছে প্রকৃতির সিস্টেম। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।